অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু অসীম দয়াময়। আজ আমাদের খুতবার বিষয় জানাজার নামাজ ও নাস্তিকতা। বাংলা ভাষাভাষী মুসলিমদের মধ্যে যারা নাস্তিক হয়ে গিয়েছেন, তাদের যে কয়জন মহাপুরুষের পর্যায়ে চলে গিয়েছেন, তাদের অন্যতম হচ্ছেন আরজ আলী মাতব্বর। তিনি গ্রামের অত্যন্ত সাদা সিধা, সহজ সরল, অল্প শিক্ষিত একজন মানুষ। তার মা অত্যন্ত পরহেজগার একজন মানুষ ছিলেন। যখন তার মায়ের মৃত্যু হয়, তখন তার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে তার একটা ছবি তোলা হয়েছিল। এই অজুহাতে, এই অপরাধে তখনকার মোল্লা মৌলভীরা তার মায়ের জানাজা না পড়িয়ে লাশ ফেলে রেখে চলে যায়। এই ঘটনা আরজ আলী মাতব্বরের জীবনে, হৃদয়ে এতটা কষ্ট, দুঃখ, হতাশার উদ্রেক করে যে এই মোল্লা মৌলভী, ইসলাম, আল্লাহ সব কিছুর উপর তার ভক্তি, আস্থা, শ্রদ্ধা উঠে যায়। এরপর তিনি শুরু করেন গবেষণা এবং এই মোল্লা মৌলভীদের আবিষ্কৃত, লাহুয়াল হাদিসের মাধ্যমে আবিষ্কৃত ধর্মের জারিজুরি একে একে তিনি ফাঁস করতে থাকেন। কবর আযাব নিয়ে তার সত্যের সন্ধানে বইতে তিনি লিখেছেন, বলা হইয়া থাকে যে খোদা তাআলাই একমাত্র পাপ পুণ্যের বিচারক। মৃত্যুর পর সকল জীব বিচার দিন পর্যন্ত অপেক্ষা করিবে এবং প্রমাণাদি গ্রহণপূর্বক বিচারের পরে পাপী দোজখে এবং পুণ্যবান বেহেশতে যাইবে। কিন্তু একথাও বলা হইয়া থাকে যে মৃতকে কবরস্থ করার পরেই মুনকার ও নাকির ফেরেশতাদ্বয় আসিয়া নানারূপ প্রশ্ন করিবেন এবং সন্তোষজনক জবাব না পাইলে তাহারাই শাস্তি দেওয়া শুরু করিবেন। কিন্তু প্রশ্ন এই যে পাপীদের প্রতি গোড়াজাব কেন? খোদাই যদি পাপ পুণ্যের বিচার করেন এবং বিচারের পরেই যদি পাপীর নরক এবং পুণ্যবানের স্বর্গ সুখ ভোগ করিতে হয়, তবে বিচারের পূর্বে পাপী ও পুণ্যবান ন্যায় বিচারক আল্লাহর কাছে একই রকম ব্যবহার আশা করিতে পারে নাকি? যদি বলা হয় যে ওই গোড়াজাব ভোগ পাপীর পাপ কর্মেরই ফল, খোদার হুকুমের শাস্তি, তাহা হইলে বিচার দিনে বিচারের প্রহসন করার প্রয়োজন কি? আল্লাহ সর্বজ্ঞাতা, মৃত্যুর পর হইতেই তিনি পাপীকে নরক ও পুণ্যবানকে স্বর্গসুখ ভোগ করাইতে পারেন নাকি? সচরাচর দেখা যায় যে আকস্মিক দুর্ঘটনায় বহু লোক মারা যায়, যাহাদের লাশ কবরস্থ হয় না। উহারা জলে স্থলে ইতস্তত পড়িয়া থাকিয়া শিয়াল, কুকুর ও কাকশকুনের ভক্ষ হয়। উহাদের গোড়াজাব হয় নাকি? হইলে কিরূপে হয়? ইহুদি, খ্রিস্টান ও মুসলমানাদি জাতিরাই লাশ মাটিতে পুঁতিয়া রাখে, অন্যান্য জাতিরা ইহা করে না। তাহারা কেহ লাশ জলে ভাসাইয়া দেয়, কেহ মাঠে ফেলিয়া রাখে, কেহ পর্বতের চূড়ায় রাখিয়া দেয়, কেহ গাছের শাখায় ঝুলাইয়া রাখে এবং কেহ বা আগুনে জ্বালাইয়া দেয়। এইভাবে যে সকল মানুষ পরজগতের যাত্রী হয়, তাহাদের গোড়াজাব হয় নাকি? যদি হয় তবে কী রূপে? আর যদি না হয় তবে লাশকে কবরে রাখিয়া লাভ কি? কঠিন বা সহজ যেভাবেই হোক, গোড়াজাবের সময়সীমা লাশকে কবরস্থ করার পর হইতে কিয়ামত পর্যন্ত। মনে করা যাক যে কোনো একজন পাপী মরণান্তে লক্ষ বৎসর গোড়াজাব ভোগের পর কিয়ামত হইল, অর্থাৎ সে ব্যক্তি 1,00,000 বছর গোড়াজাব ভোগ করিল। আবার ওই ব্যক্তির সমান পাপে আরেক ব্যক্তি মারা গেল কিয়ামতের 2 দিন পূর্বে। এক্ষেত্রে ওই উভয় ব্যক্তির গোড়াজাব ভোগের পরিমাণ সমান হইল কি? খুব চমৎকার এবং যুক্তিপূর্ণ প্রশ্নগুলো তিনি উত্থাপন করেছেন। এই কবর আযাব নিয়ে মোল্লা মৌলভীদের বানানো কিচ্ছা কাহিনীর উপরে আমাদের সিরিজ ভিডিও চলছে। আজকে আমাদের আলোচনার বিষয় কবর আযাব নয়, আলোচনার বিষয় যেই ভয়ঙ্কর ঘটনা, হৃদয় বিদারক ঘটনার কারণে তিনি নাস্তিকতার পথে ধাবিত হয়েছেন। আল্লাহ, কুরআন, ইসলাম সকল কিছুর উপরে তার ভক্তি এবং শ্রদ্ধা উঠে গিয়েছে যে তার পরহেজগার মায়ের ছবি তোলার অপরাধে তার লাশকে ফেলে রেখে মোল্লা মৌলভীরা চলে গিয়েছে। সেই জানাজার নামাজ নিয়ে, যেই জানাজার নামাজ না পড়ানোর কারণে মনের কষ্টে এবং দুঃখে তিনি নাস্তিক হয়ে গিয়েছিলেন। মাওলানা মুহিউদ্দিন খানের আরবি বাংলা অভিধান অনুযায়ী জানাজান বা জানাজা অর্থ ঢেকে রাখা, লুকিয়ে রাখা।
অর্থাৎ লাশকে শেষকৃত্য করা। কোনো অভিধানে শব্দটার অর্থ জানাজার সালাত বা জানাজার নামাজ লেখা হয়েছে। এই লেখাটা মোটেও যৌক্তিক নয়, সঙ্গত তো নয়ই, কারণ তা আরবি জানাজা শব্দের যে অর্থ ঢেকে রাখা বা লুকিয়ে রাখার প্রকৃত অর্থ প্রকাশ করে না। আর যদি এর বাংলাও করা হয় তাও হয় না, কারণ জানাজার অর্থ বাংলায় হচ্ছে ঢেকে রাখা বা লুকিয়ে রাখা। সেখানে জানাজার অর্থ জানাজার সালাত বা জানাজার নামাজ কেন দেয়া হবে? এটা পুরোটাই হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের আবিষ্কৃত শরীয়তের আরেকটা গোঁজামিল। মানুষ, গরু, ছাগল, পশু পাখি, লতা পাতা ইত্যাদির লাশ শিয়াল, কুকুর, বাঘ, বিচ্ছু সাপ বেজিতে খাক, কি পুড়ে ফেলুক, কিংবা মাটি দিক, কিংবা সাগরে ভাসিয়ে দিক বা শুটকি করে রাখুক, তাতে লাশের কিছুই যায় আসে না। যায় আসে যারা জীবিত মানুষ, জীবিত পশু পাখি তাদের। সুতরাং সমগ্র পৃথিবীর জীবিত মানুষ ও পশু পাখির স্বার্থেই বিভিন্ন ধর্ম ও গোত্রের বিভিন্ন গোষ্ঠীরা তাদের বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে লাশকে শেষকৃত্য করে, যার লক্ষ্য এবং উদ্দেশ্য এক ও অভিন্ন। তা হলো সেই মৃত লাশের পচা গলা দুর্গন্ধ যেন তাদের কষ্টের কারণ না হয়। মৃত্যুর পর লাশের পাপ মোচন হবে এবং বেহেশত নসিব হবে। এই পাপ মোচন ও বেহেশত নসিবের ভ্রান্ত আশায় ধর্ম ব্যবসায়ীরা এই লাশ সৎকারের নির্দিষ্ট কিছু নিয়মকানুন বানিয়েছে। 1. মৃত্যুর সাথে সাথে কোনো হাফেজ, কারি বা মোল্লা ভাড়া করে লাশের আশেপাশে বসিয়ে কুরআন থেকে তেলাওয়াত করা। 2. সেই লাশের নামে দান খয়রাত করা, দোয়া দুরুদ পড়া। 3. লাশকে কিবলামুখী করে জানাজার নামাজ পড়া। 4. লাশ গোরস্থ করার সময় জোরে জোরে উচ্চস্বরে পবিত্র কুরআনের নির্দিষ্ট একটা আয়াত, মিনহা খলাকনাকুম অফিহা নইদুকুম, সেই আয়াতটাকে ঘন ঘন আবৃত্তি করা। 5. গোরস্থ করার 3-4 দিন পরে আবার মোল্লা ভাড়া করে লাশের নামে মিলাদ শরীফ মানে আল্লাহর রাসূলের প্রসব উৎসব বা জন্ম উৎসব করা, কুরআন তেলাওয়াত করা, দোয়া ও দুরুদের অনুষ্ঠান করা। 6. 39 দিন বা 40 দিন পর লাশের নামে চল্লিশা বা শ্রাদ্ধ অনুষ্ঠান বা ভোজন অনুষ্ঠান পালন করা এবং সেই সাথে আবারও দোয়া দুরুদ মিলাদ পড়া। এই সকল অনুষ্ঠান করতে ধনী গরিব সবাইকেই প্রচুর অর্থ ও সময় খরচ করতে হয়। কিন্তু প্রকৃতপক্ষে যদি আপনি পবিত্র কুরআন পড়েন তাহলে দেখবেন যে এই সকল রীতি রেওয়াজ, বিধিবিধান এর একটাও কুরআন সম্মত নয় এবং তাতে কোনো ধরনের সওয়াব, নেক বা পুণ্য অর্জনের কোনো আশাও নেই, কোনো ভরসাও নেই। লাশ বা লাশের আত্মীয় স্বজন তাদের সমগ্র জীবনের অর্জিত সকল ধন সম্পদ, এমনকি লাশের পক্ষে পৃথিবীর সকল ধন সম্পদ, হাজার হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন টাকা পয়সা, স্বর্ণ গয়না, হীরা মণি মুক্তা সব কিছুও যদি দান করে দেয়া হয়, সদকা করে দেয়া হয় এবং এই পৃথিবীর সকল মানুষ 100, 200, 500, 600, 1000 কোটি মানুষও যদি সেই লাশের পক্ষে কোনো ওকালতি বা সুপারিশ করে, তাতে লাশের তিল পরিমাণ সওয়াব, নেক, পুণ্য বা লাভ একটাও হবে না, যা কুরআনের পাতায় পাতায় লেখা হয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 48, আয়াত নম্বর 123, আয়াত নম্বর 254 সহ অজস্র আয়াত মহান আল্লাহ নাজিল করেছেন। সূরা বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করো, দান করো। সেই দিন আসার পূর্বে যেদিন থাকবে না কোনো বেচাকেনা, না কোনো বন্ধুত্ব এবং না কোনো সুপারিশ। সূরা বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কোনো ব্যক্তি থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, আর কোনো সুপারিশ তার উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না। 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, আর তারা সাহায্যপ্রাপ্ত হবে না।
সূরা বাকারা 254। হে মুমিনগণ, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে দান করো, সেই দিন আসার পূর্বে যেদিন থাকবে না কোনো বেচাকেনা, কোনো বন্ধুত্ব, কোনো সুপারিশ। সুতরাং মৃত্যুর পর এই পৃথিবীর সকল সম্পদও যদি দান করে দেয়া হয়, তাতে তিল পরিমাণ নেক বা পুণ্য বা সওয়াব অর্জনের কোনো সুযোগ নাই। তাহলে মৃত লাশের তিল পরিমাণ উপকার, লাভ, নেক, পুণ্য বা সওয়াব না হলেও ধর্ম ব্যবসায়ীদের এতে প্রচুর লাভ, প্রচুর অর্থ, প্রচুর ইনকাম হয়। কারণ মৃত্যুর সাথে সাথে যেই মোল্লা ভাড়া করে লাশের পাশে বসে কুরআন পড়ানো হয়, তার বিনিময়ে তাকে মোটা অঙ্কের টাকা দিতে হয়। যে দোয়া দুরুদ পড়ানো হয় তাতেও তাকে টাকা দিতে হয়। জানাজা নামাজ পড়ানোর সময়, গোরস্থ করার সময় সেখানেও মোটা অঙ্কের টাকা দিতে হয়। এমনকি যে মৃত্যুর 3-4 দিন পরে যেই মোল্লা ভাড়া করে আবারও সেই আল্লাহ রাসূলের মিলাদ শরীফ মানে রাসূলের প্রসব উৎসব বা জন্ম উৎসব পালন করা হয়, দোয়া দুরুদ পড়ানো হয়, সেখানেও এই মোল্লাদের পকেট ভারী হয়। 40 দিন পর যে 40 অনুষ্ঠান করা হয়, সেখানে যে দোয়া দুরুদ পড়ানো হয়, সেখানেও তাদের পকেট ভারী হয়। তাহলে প্রতি ঘাটে ঘাটে এই মোল্লা মৌলভীদের ব্যাপক একটা অর্থ আয় রোজগার এবং পকেট ভারী করার সুযোগ করে দেয় এই লাশের শেষকৃত্য। শুধু এখানেই শেষ নয়, যতদিন তার আত্মীয় স্বজন বেঁচে থাকে, মৃত্যু পর্যন্ত, অন্তত যেই দিনে ওই ব্যক্তি মারা গিয়েছেন সেই বার্ষিক দিনটাতে আবারও মোল্লা মৌলভী ভাড়া করে দোয়া দরুদ জিকির আজগার করানো হয় এবং এতেও তাদের পকেটে ভালো অঙ্কের টাকা আসে। জানাজা বলতে এই মোল্লা মৌলভীরা শুধুমাত্র নামাজটুকুই বোঝে এবং বিশ্বাস করে থাকে যে এর উপরেই লাশ বা আত্মার বেহেশত দোজখ প্রাপ্তি নির্ভর করে। মুসলিম শরীফে 2088 নম্বর একটা হাদিস বানানো হয়েছে আল্লাহ রাসূলের নামে। তিনি নাকি বলেছেন যে কোনো মুসলিম মারা গেলে তার জানাজায় যদি এমন 40 জন দাঁড়িয়ে যায় যারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করে না, তবে মহান আল্লাহর তার অনুকূলে তাদের প্রার্থনা কবুল করেন। মানে সেই 40 জন পরহেজগার ব্যক্তি যদি তার জান্নাতের জন্য জান্নাত নসিবের দোয়া করেন, তাহলে সেই দোয়া ওই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মুসলিম শরীফের 948, আবু দাউদ শরীফের 3170, আহমদ শরীফের 2509 এবং মিশকাত শরীফের 1660 নম্বর হাদিসে ইবনে আব্বাস থেকে বর্ণিত। ইবনে আব্বাসের এক ছেলে কুদায়েদ অথবা উসফান নামক স্থানে মারা গিয়েছিল। তিনি আমাকে বললেন, হে কুরায়েব, জানাজার জন্য কেমন লোক জমা হয়েছে দেখো। কুরায়েব বলেন, আমি বের হয়ে দেখলাম জানাজার জন্য কিছু লোক একত্রিত হয়েছে। অতঃপর তাকে আমি এ খবর জানালাম। তিনি বললেন, তোমার হিসেবে তারা কি 40 জন হবে? আমি জবাব দিলাম, হ্যাঁ। ইবনে আব্বাস তখন বললেন, তাহলে সালাতের জন্য তাকে বের করে আনো, কারণ আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি কোনো মুসলিম মারা গেলে আল্লাহর সাথে শরিক করেনি এমন 40 জন যদি তার জানাজার সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা এ মৃত ব্যক্তির জন্য তাদের সুপারিশ কবুল করেন। মুসলিম শরীফের 947, নাসাই শরীফের 1991, মিশকাত শরীফের 1661 নম্বর হাদিস। মা আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির সালাতে জানাজায় 100 জন মুসলিমের দল হাজির থাকবে, তাদের প্রত্যেকেই তার জন্য শাফায়াত করবে, তাহলে তার জন্য তাদের এ শাফায়াত কবুল হয়ে যাবে। যে ব্যক্তির সালাতের জানাজায় 100 জন মুসলিমের দল হাজির থাকবে, তাদের প্রত্যেকেই তার জন্য শাফায়াত মাগফিরাত কামনা করবে, তাহলে তার জন্য তাদের এ শাফায়াত কবুল হয়ে যাবে। বুখারী শরীফের 1367, 2642, মুসলিম 949, তিরমিজির 1058, নাসাই 1932, মিশকাত 1662। আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কিরাম একবার এক জানাজায় গেলেন, সেখানে তারা মৃতের প্রশংসা করতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। ঠিক এভাবে তারা আর এক জানাজায় গেলেন, সেখানে তারা তার বদনাম করতে লাগলেন। তিনি শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। একথা শুনে উমর রাদিয়াল্লাহু জানতে চাইলেন, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তোমরা যে ব্যক্তির প্রশংসা করেছো তার জন্য জান্নাত প্রাপ্তি ওয়াজিব হয়ে গেছে, আর যার বদনাম করেছো তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে।
তারপর তিনি বললেন, তোমরা জমিনে আল্লাহর সাক্ষী। এই হাদিসগুলো বানানোই হয়েছে এই মোল্লাদের ধর্ম ব্যবসা টিকিয়ে রাখার জন্য। কারণ একজন মানুষ মৃত্যুবরণ করলে সাথে সাথে তার যে দোয়া দুরুদ কোরআন খানি গোরস্থান জানাজা এগুলো পড়ানো হয়, সেখানে ভালো অঙ্কের টাকা আসবে। 3-4 দিন পর যে 4 দিনের খাবার দেওয়া হবে, 7 দিনের দেওয়া হবে, সেখানে আসবে, সেখানেও আবার দোয়া দুরুদ পড়ানো হবে, 40-এর সময় হবে, এবং প্রতি বছর আবার তার মৃত্যুবার্ষিকীতে আবার দোয়া দুরুদ কোরআন তেলাওয়াত করা হবে, সেই হুজুরের আবারও পকেটে ভারী হবে। মানে তার একেবারে লাইফ লং আনলিমিটেড একটা বিজনেসের সিস্টেম চালু হয়ে গেল এই হাদিসগুলোর মাধ্যমে। কিন্তু আপনি যদি সূরা বাকারার 123, 254, 48 এবং আরও অজস্র আয়াত আছে এগুলো পড়েন, আপনি বুঝবেন যে সমগ্র পৃথিবীর সমস্ত মানুষ যদি দোয়া দুরুদ দান সাদগা সমস্ত টাকা পয়সা অর্থ করে হীরা জহরত মণিমুক্তা সমস্ত কিছু যদি ওই ব্যক্তির নামে দেয়, এতে তার এক তিল পরিমাণ সওয়াবের লাভের নেকের কোনো সুযোগ নেই। আর 40 জন তো ভালো, 40,000 লক্ষ কোটি মানুষও যদি তার সুনাম বা বদনাম করে, এতেও তার কোনো লাভও নেই, ক্ষতিও নেই। সূরা আরাফ আয়াত 8। হাসরের মাঠে একমাত্র তার ওই নেকির পাল্লা যদি ভারী হয় তাহলেই সে শুধু জান্নাতে যেতে পারবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন খোলা নেই। এটাই হচ্ছে পবিত্র কুরআনের ঘোষণা। প্রধানত ইমাম সাহেব নামাজটুকু ব্যতীত মূল জানাজা মানে গোরস্থ কাজে খুব একটা সামিল হন না, বরং আজান দেওয়ার মতোই মানহানিকর, ইজ্জত হানিকর, ডিসক্রেডিটের এবং প্রেস্টিজ হানিকর কাজ বলে মনে করেন। লাশ, বেনামাজি বা মদখোর ইত্যাদি কারণ অকারণে এই জানাজার নামাজ পড়াতে অস্বীকার করে শোকার্ত পরিবারকে দুর্বল মুহূর্তে বাড়তি শোকে চরমভাবে বিব্রত করে লাশ ঘন্টার পর ঘন্টা ফেলে রাখেন। অজ্ঞ জনসাধারণ পাপের ভয়ে প্রতিবাদ করতেও সাহস পায় না। কিন্তু তাজ্জবের বিষয়, এই গ্রামে গঞ্জে প্রায় এমন পরিস্থিতি উদ্ভব হলেও এ যাবৎ কোনো লাশই শেষ পর্যন্ত প্রচলিত জানাজাবিহীন গোরস্থ হয়নি। তার কারণ এই ধর্ম ব্যবসা, অর্থাৎ এ নিয়ে হয় দেন দরবার, কত ওয়াক্ত নামাজ পড়েনি, কয়টা রোজা রাখেনি, কতবার মদ খেয়েছে ইত্যাদি লাশের বয়সের হিসাব অনুযায়ী হিসাব নিকাশ করে মসজিদ বা মাদ্রাসায় কাফারা দিতে হবে ইত্যাদি ওজোর আপত্তিতে শেষ পর্যন্ত 2 গুণ, 5 গুণ, 10 গুণ, 20 গুণ, 50 গুণ অতিরিক্ত অর্থদণ্ড দিয়ে সেই মোল্লা মৌলভীকে জানাজার নামাজ পড়াতে রাজি করা হয় এবং তারপর সেই লাশকে গোরস্থ করা হয়। মহাপবিত্র কুরআনের আলোকে লাশের জন্য প্রচলিত দোয়া, দুরুদ, দান, সদগা, নামাজ এ সকল আনুষ্ঠানিকতা একেবারেই অর্থহীন, নিষ্প্রয়োজন। কারণ সুতরাং লাশ গোরস্থের জন্য এই মোল্লা মৌলভীদের কোনো প্রয়োজনই নাই। তবুও সামাজিকতা রক্ষায় তারা কোনো ওজর আপত্তি করলে সঙ্গে সঙ্গে লাশটি তাদের দুয়ারে ফেলে আসলে তাদের উপযুক্ত শিক্ষা হবে, ভবিষ্যতে সমাজ এবং ধর্ম কুসংস্কার মুক্ত হবে। লাশ গোরস্থ বা জানাজার দোয়া পড়া হয় সূরা তোহার 55 নম্বর আয়াত, মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারতান উখরা। এর অর্থ ভাগ্য ভালো অধিকাংশ মুসলিমই বোঝে না বা জানে না। মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনব। মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তাতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব আর তা থেকেই তোমাদেরকে আবার বের করে আনব। সুতরাং লাশ গোরস্থ করার সময় মোল্লা মৌলবীদের প্ররোচনায় শত শত হাজার হাজার মুমিন মুসলিম যে বলেন দোয়া হিসেবে সূরা তোহার 55 নম্বর আয়াত, এটা অর্থ শুনেই আমরা বুঝতে পেরেছি এটা মোটেই কোনো দোয়া নয়, কোনো মন্ত্রও নয়, এটা সাধারণ একটি মহান আল্লাহর সতর্ক বাণীমূলক আয়াত। সুতরাং এই আয়াতটাকে দোয়া মনে করে বারবার আবৃত্তি করার, ঘোষণা করার অর্থ হচ্ছে যারা জানাজা পড়াচ্ছেন
এবং লাশ গোরস্থ করছেন তারা নিজেদেরকেই আল্লাহ দাবি করছেন, করে সেই লাশকে বলছেন যে এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাকে দাফন করছি এবং এই মাটি থেকেই তোমাকে আবার আমি সৃষ্টি করব। যাদের সামান্যটুকু ভাষা জ্ঞান আছে, অন্তত 2 কলম পড়ালেখা শিখেছে, তারা তাদের ফাঁসির মঞ্চে নিয়ে গেলেও তাদের জীবনের বিনিময়েও এই শিরকি আয়াত মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না লাশ গোরস্থ করার সময়। অথচ দুর্ভাগ্যজনকভাবে আজ 1400 বছর ধরে সকল অনারবি দেশগুলোতে এবং মুসলিম সমাজে এই শিরকি আয়াতটা পড়ার প্রচলন হয়ে আসছে। সূরা তওবা আয়াত 84। আর ভবিষ্যতে তাদের কোনো লোক মারা গেলে তাদের জানাজা তুমি কখনোই আদায় করবে না এবং তাদের কবরের পাশে কখনো দাঁড়াবে না। তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে এবং তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই আয়াতের উপর ভিত্তি করেই কেউ মৃত্যুবরণ করলে তার লাশ দাফন কাফন নিয়ে আরজ আলী মাতব্বরের মায়াকে যেভাবে তারা লাশ দাফন কাফন করেনি, সেইভাবে লাল সালু বাহিনী শত শত বছর ধরে এই গ্রাম বাংলায় বহু মানুষকে মানসিক অত্যাচার এবং নির্যাতন করেছে এবং সমাজে হেয় প্রতিপন্ন করেছে, অপমান অপদস্থ করেছে এবং তাদের বহু ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক হতে ইন্ধন জুগিয়েছে আরজ আলী মাতব্বরদের মতো। এই সূরা তওবার যে 84 আয়াতের অজুহাত তারা দেখায়, খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে এই আয়াতে জানাজা শব্দটাই নেই। এখানে যে শব্দটা আছে জানাজার পরিবর্তে সেটা হচ্ছে লা তুসাল্লি। এই সাল্লি শব্দটি আপনি সূরা আহজাবের 43 নম্বর আয়াতে পাবেন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে পাবেন, সূরা তওবারই 99 নম্বর আয়াতে পাবেন, 103 নম্বর আয়াতে পাবেন, সূরা আবাসাতে পাবেন। এবং আপনি মর্মে মর্মে উপলব্ধি করতে পারবেন যে এই সাল্লু শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ করা, মনোযোগ দেয়া, সাহায্য সহযোগিতা করা। এ বিষয়ে দুরূদ শরীফ নামে বিস্তারিত ভিডিও বানানো হয়েছে। তাছাড়া কাফের মুশরিক বা মুনাফিকরা আল্লাহ এবং তার রাসূলকে মানতই না। সুতরাং আল্লাহর রাসূল প্রচলিত জানাজার নামাজ পড়তে সেখানে অবশ্যই যেতেন না। যদি তিনি যেতেনই তাহলে সেই তাদের নিয়মেই লাশকে কবরস্থ করার জন্য সাহায্য করতে যেতেন, সাল্লি করতে যেতেন। কিন্তু আল্লাহ এই আয়াতে আল্লাহর রাসূলকে নিষেধ করেছেন, যেহেতু তারা আল্লাহ এবং তার রাসূলকে মানত না, স্বীকারও করত না। সুতরাং এই আয়াতের ওপরে পেশাদারি ইমামরা বেনামাজি, মদখোর বা কারো ছবি তোলা হয়েছে এসব বলে লাশের জানাজা পড়তে অস্বীকার করতেই পারেন না। কারণ বেনামাজি হোক বা মদখোর হোক বা তার ছবি তোলা হোক, সেই ব্যক্তি তো আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেননি। সূরা তওবার 84 নম্বর আয়াতে যদি ধরেও নেই যে এখানে জানাজাই বলা হয়েছে, যে যদিও আয়াতে জানাজা শব্দটা নেই, তাহলেও তো এখানে আল্লাহ তার রাসূলকে সেই মুশরিক কাফির মুনাফিকদের লাশ কবরস্থের সাহায্য করতে নিষেধ করেছেন। কিন্তু যারা মারা গিয়েছে আরজ আলী মাতব্বরের পরহেজগার মায়ের মতো, অথবা কোনো বেনামাজি বা কোনো মদখোর যদি হয়, সে তো আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করে মারা যায়নি। তাহলে কেন এই মোল্লা মৌলভীরা বিভিন্ন বাহানা এবং অজুহাতে পকেটে ভারী করার জন্য এ ধরনের ওজোর আপত্তি করে লাশের পরিবারকে অপদস্থ এবং হেনস্থ করে, তা আমাদের খুব গভীর মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। পরিশেষে আমাদের সবার জানা উচিত যে আল্লাহর রাসূলের মৃত্যুর পরে তার লাশকে 3 দিন গোরস্থ করা হয়নি। বনু সফিকাতে মুহাজির এবং আনসার সাহাবীরা পরবর্তী খলিফা কে হবে সেটা নিয়ে ঝগড়া বিবাদের কারণে আল্লাহর রাসূলের লাশ 3 দিন পর্যন্ত বিনা দাফনে কাফনে ছিল। এছাড়া শাহাদাতপ্রাপ্ত 3য় খলিফা হযরত উসমানের লাশ মোবারক রাতের অন্ধকারে গোপনে কবরস্থ করা হয়। আল্লাহর রাসূলের কন্যা ফাতিমাকে রাতের অন্ধকারে একা একা কবরস্থ করা হয়। যদি 40 জন, 100 জন, 50 জন অধিক মানুষ জানাজা পড়লেই যদি সেই তার জন্য দোয়া কবুল নিশ্চিত হয়ে যায় বা জান্নাত নিশ্চিত হয়ে যায়, তাহলে
আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা কেন তার লাশকে একা একা গোরস্থ করার ওসিয়ত করে গিয়েছিলেন বলে বলা হয়। এমনকি আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা যখন জীবিত ছিলেন তখন কিন্তু আল্লাহ রাসূল তাকে বলেছিলেন, এ বিষয়ে অজস্র হাদিস আছে যে, হে ফাতেমা, তুমি আমার কন্যা হওয়ার কারণে তুমি কোনো ধরনের এক্সট্রা বেনিফিট বা সুবিধা পাবে এই আশা তুমি কখনোই করো না। শুধু তোমার আমল অনুযায়ী আল্লাহ তোমার বিচার করবেন। এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তুমি যা করে গিয়েছ, আমি তোমার পিতা হওয়া সত্ত্বেও তোমাকে তিল পরিমাণ উপকার করার কোনো ক্ষমতা সেদিনে রাখব না। এরকম ধরনের অজস্র হাদিস যেগুলো কোরআনের সাথে মোটেই সাংঘর্ষিক নয় আপনি খুঁজে পাবেন। শুধু তাই না, চতুর্থ খলিফা হজরত আলী, যাকে শিয়ারা প্রায় নবী রাসূলের কাছাকাছি মর্তবা দেয় এবং অনেক সময় তার চেয়ে বেশি মর্তবাও দেয়, কারণ নবী রাসূলদের তো আল্লাহ একেবারে 100% নিষ্পাপ বলেননি, মাসুম বলেননি। সেখানে হজরত আলীকে তারা নবী রাসূলদের মতোই আলাইহিসসালাম বলে এবং নিষ্পাপ মাসুম মনে করে। কিন্তু সেই হজরত আলীর শিয়াদের সবচেয়ে প্রিয়, যা কালেমাতেও তারা উচ্চারণ করে, সেই হজরত আলীর লাশ মুবারক ঝগড়া বিবাদের কারণে শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে গোরস্থ না করে উটের পিঠে চড়িয়ে অজানার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হয়। এবং আমরা ইতিহাস থেকে জানি যে সেই উট শত শত মাইল পাড়ি দিয়ে হাঁটতে হাঁটতে আফগানিস্তানের মাজারি শরীফ এলাকায় এসে থামে এবং সেখানে এক রাজা তাকে পেয়ে সেই লাশ গোরস্থ করে এবং ওই এলাকার নাম দেয়া হয় মাজারি শরীফ।